ঐশী, এ বিষয়ে তো চিফ রিটার্নিং অফিসার কথা বলেছিলেন, কি বললেন একটু বিস্তারিত জানাবেন আমাদের। বৃষ্টির চিফ রিটার্নিং অফিসার যেটি বলেছেন যে জালালের যে ঘটনাটি আপনি একটু আগেই বললেন সেটিতে তিনি এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাননি, এই জন্য তিনি অপেক্ষা করছেন যে আনুষ্ঠানিক অভিযোগ কখন আসবে তারপরে ব্যবস্থা নেওয়া হবে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু অন্যান্য প্রার্থীরা প্রচণ্ড হতাশ। তারা কিন্তু বলছেন যে একটি ঘটনা ঘটেছে, সেখানে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেওয়ার পরেই এই ব্যবস্থা নিবে নির্বাচন কমিশন, সেটি আসলে কেমন সিদ্ধান্ত এটিও বলছেন অনেকে। এবং একই সঙ্গে বলতে চাই যে এবারে কিন্তু আচরণবিধি লঙ্ঘনের প্রচুর অভিযোগ আসছে এবং তার কিছু কারণও আছে, কারণ আচরণবিধির যে বিধিমালা দেওয়া হয়েছে সেখানেও বেশ কিছুটা অস্পষ্টতা রয়েছে। যেই বলা হয়েছে যে প্রার্থীরা কিন্তু শুধুমাত্র সাদা কালো ব্যানার, সাদা কালো পোস্টার, হ্যান্ডবিল এবং লিফলেট বিতরণ করতে পারবেন, কোনো রকম ব্যানার, ফেস্টুন এগুলো তারা স্থাপন করতে পারবেন না। কিন্তু প্রচুর ব্যানার, প্রচুর ফেস্টুন আমরা দেখছি পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে, সেগুলো রয়েছে। এবং এরপরে আসলে গতকালও আমরা শিবিরের পক্ষ থেকে একটি অভিযোগ পেলাম যে তাদের ফেস্টুন ভেঙে ফেলা হয়েছে, বিকৃত করা হয়েছে, সেই অভিযোগ তারা দিচ্ছিলেন। তবে সত্যি কথা বলতে এই যে ফেস্টুন কিংবা যে ব্যানারগুলো রয়েছে এগুলোও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীতে আরও একটি বিজ্ঞপ্তি প্রচার করেছে এবং তার মাধ্যমে বলা হয়েছে যে আজকে বিকেল ৩টার মধ্যে এই যে সমস্ত ফেস্টুন, সমস্ত ব্যানার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে উঠিয়ে নিতে হবে। তবে এখন বাজে কিন্তু 12টারও বেশি, কিন্তু এখনো পর্যন্ত একটার বেশি, তবে এখনো পর্যন্ত কিন্তু আমরা এই যে ব্যানার, ফেস্টুন সেগুলো সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। এবং অন্যান্য অস্পষ্টতাও রয়েছে, যেমনটি বলা হয়েছে যে শুধুমাত্র সাদা কালো পোস্টার এবং লিফলেট এবং হ্যান্ডবিল প্রচার করতে পারবে, কিন্তু সেই পোস্টারগুলো অবশ্য কোথায় তারা স্থাপন করবে, কোনো স্থাপনায় স্থাপন করা যাবে না এবং এমনকি কোনো গাছ বা অন্য কোথাও সেগুলো স্থাপন করা যাবে না। তাহলে পোস্টারগুলো আসলে প্রার্থীরা স্থাপন করবেন কোথায়, সেই বিষয়েও কোনো স্পষ্ট নির্দেশনা নেই। সব মিলিয়ে সবাই বেশ কিছুটা হলেও হতাশ আচরণবিধির ক্ষেত্রে হতাশার কথা আপনি জানাচ্ছিলেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।